হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে। তো কোনো বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমরা সবাই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার পাচ্ছ। হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার পাচ্ছ। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক, ঠিক আছে? তিনটে পয়েন্টার্স নিয়ে আজকে আমি এসেছি তোমাদের কাছে। প্রথম পয়েন্টার্স হচ্ছে, দেখো আমরা আমাদের জীবনে অনেক রকমের সময়ের সাথে রীতিমতো যুদ্ধ করে বড় হই, ছোট থেকে বড় অবধি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের জীবনের যে সমস্ত সিদ্ধান্ত নিই, তো তেমন সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সময় আমাদের মতন ছেলে বা মেয়েরা আমাদের গুরুজনদের কথা কেউ বা শোনে, আবার কেউ বা না শোনে। ক্লিয়ার? তো কি আছে, এই শোনা না শোনার মধ্যে যে আমাদের সবসময় গাইড করে চলে, যাকে আমরা আমাদের জীবনে প্রথম শিক্ষিকা বলে চিনি, বা যাকে আমরা আমাদের জীবনে প্রথম গুরু বলে চিনি, তিনি হচ্ছেন আমাদের মা। আমার তোমার মা, তিনি হচ্ছেন আমাদের মা। তো কথাটা হচ্ছে, দেখো জীবনে সব পাওয়া যায়। তুমি যেখানে থাকো সেই জায়গা চলে গেলে জায়গা পাওয়া যায়। তুমি যা তোমার অর্থ আছে, যা তোমার রুজি রোজগারের, যা তুমি সঞ্চয় করে রেখেছো তোমার জীবনের জন্য, তোমার পরবর্তী জীবনের জন্য অর্থ, সে অর্থ চলে গেলে অর্থ পাওয়া যায়, ঠিক আছে? বউ চলে গেলে দ্বিতীয় বিয়ে করা যায়, কিন্তু কোনোদিনও মা চলে গেলে মাকে ফিরে পাওয়া যায় না। তো আমার সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট, যে তোমরা যে মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বা তোমরা যে মাদের কথা না শুনে মায়ের কথার উপর কথা বলো, তো সেগুলো দয়া করে এখন থেকে বন্ধ করে দাও। কেন আমি তোমাদের কাছে আজকে এলাম ভিডিওটা নিয়ে? কারণ আমি আমার পাড়াতে, আমি চুঁচুড়ার বাসিন্দা, হুগলি জেলার। আমি আমার পাড়াতে জাস্ট আজ থেকে 4 কি 5 দিন আগে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, যেখানে একটি ছেলে তার মাকে ওপেনলি সবার সামনে বলছে যে মারবো। তো সেইখানে নিজেকেও কোথাও না কোথাও গিল্টি ফিল করলাম, যে আমি এমন একটা সমাজে আজকাল বসবাস করছি যেখানে কোনো ছেলে বা কোনো মেয়ে তার মাকে বলছে মারবো, যেখানে এক টাইমে আমাদের গুরুজন বলতে আমরা আমাদের মা বাবাকে বুঝতাম, ইভেন দ্যাট আমি বুঝি। যদি তোমাদের বিশ্বাস না হয় আমি কিরকম, তো অবশ্যই মা বাবার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের শেয়ার করে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও, অবশ্যই তোমরা জানতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তো কি বলবো, সেই টাইমটা আমি নিজে ওয়ার্ডলেস হয়ে গেছিলাম যে আমি সেই টাইমটাতে কি বলবো। বন্ধুরা, সবার কাছে আমার এইটুকুই অনুরোধ, যে তোমরা তোমাদের মা বাবার সাথে বা তোমরা তোমাদের গুরুজনদের সাথে যখন কোনো ব্যবহার করছো, সেটা ভালোভাবে ব্যবহার করো। কারণ যাই হোক, তারা তোমাদের গুরুজন, তারা যেটা দেখেছে, তারা কোনোদিনও চাইবে না যে তোমরা সেই ভুলটা তোমাদের জীবনে করো। তারা যেটা দেখে এসছে, বুঝলে? কোনো খারাপ লাগলে ক্ষমা চাইছি সবার কাছে হাত জোড়াত করে। আর ছোট ভাই হিসাবে বা বড় দাদা হিসাবে বা ছেলের মতন করে চাইবো সবাই পাশে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা, লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি আপনাদের চ্যানেলটা পছন্দ হয়, যদি ইন ফিউচার নতুন করে আবার ভিডিও আপনারা পেতে চান। এখন একটু ব্যস্ততার কারণ এখন একটু ব্যস্ত আছি, কারণ অফিস ভিডিও দুটো একসাথে আমি কন্টিনিউ করতে পারছি না। তবে ইচ্ছা আছে পরবর্তী জীবনে পুরো টাইমটাই আপনাদের জন্য আমি ব্যবহার করব। তার জন্য আপনাদের সাপোর্টটা আমার লাগবে, আশা করছি আপনারা সাপোর্ট করবেন। আর ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। চলুন, টাটা।